আমাদের হিসাব করতে হয় 1447 হিজরি। এভাবেই বছরের পর বছর আমাদের জীবনের মূল্যবান সময়গুলি অতীত হয়ে যাচ্ছে। সৌভাগ্যবান তিনি যিনি দীর্ঘ আয়ু পাচ্ছেন এবং তার আমলও ভালো হচ্ছে। হতভাগা তিনি যিনি দীর্ঘ আয়ু পাচ্ছেন কিন্তু আমল তার মন্দ, আমল তার ভালো নয়। প্রসিদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন্না রাজুলান ক্বালা আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষটা ভালো মানুষ? আমাদের সমাজে তো ভালোর মাপকাঠি অনেক রয়েছে। যিনি বেশি দাপটের তিনি জোর করে ভালো হয়ে যান, অথবা যিনি বেশি সম্পদের তিনি জোর করে ভালো হয়ে যান। যদিও দুনিয়ার নোংরা স্বভাব, কিন্তু সম্পদ বেশি, জোর করে তিনি ভালো হয়ে যান। যিনি যত অশ্লীলতায় তিনি ততই নিজেকে আরো বিপরীত কথা বলে ভালো দাবি করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবী, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি খায়রুন, কোন মানুষটা ভালো মানুষ? তিনি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। জেনে রাখো, ওই মানুষটাই হলো ভালো মানুষ যার আয়ু দীর্ঘ হয় আর আমলগুলো তার ভালো হয়। সুবহানাল্লাহ। আয়ু দীর্ঘ হয় এর মানে বছরের পর বছর সে বেঁচে আছে, কিন্তু তার আমল কখনোই খারাপ নয়, কাজ কখনোই খারাপ নয়, মন্দ নয়। কথা বললেও ভালো কথা বলে, চিন্তা করলেও ভালো চিন্তা করে, কাজ করলেও ভালো কাজ করে, অবদান রাখলেও ভালো অবদান রাখে। এই মানুষটি হলেন ভালো। যদিও তার সম্পদ কম হয়, যদিও সে উন্নত বংশের মানুষ নাও হয়, যদিও সে ক্ষমতাশীল না হয়, যদিও তার অনেক বড় ডিগ্রি নাও থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটি হলো ভালো লোক। আল্লাহ আমাদের সকলকে ভালো হওয়ার তৌফিক দান করুন। সাহাবী একইভাবে প্রশ্ন করলেন, ওয়া আইয়ুন নাসি শাররুন, ভালোকে বুঝলাম, খারাপ কে? বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যে বছরের পর বছর বেঁচে আছে কিন্তু তার কাজগুলি মন্দ, কাজগুলি খারাপ, কাজগুলি ভালো নয়, সেই মানুষটাই হলো খারাপ। আল্লাহ আমাদেরকে খারাপ ব্যক্তি থেকে হেফাজত করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এসেছে হিসাব করার, এসেছে নিজের আত্মসমালোচনা করার সুযোগ। গতকালকেই আপনি হিজরি 1 বর্ষে ছিলেন, আজকে আপনি পদার্পণ করলেন হিজরি আরেক বর্ষে। এভাবেই আমার দিনের পর দিন আয়ু, আমি দিনের পর দিন আমি সুযোগ পাচ্ছি পৃথিবীতে বেঁচে থাকার। আমার আয়ু বৃদ্ধি হচ্ছে এটা নয়, আমার আয়ু কিন্তু কমে যাচ্ছে। আমি যদি 60 বছর বাঁচতাম তাহলে অলরেডি আমার এত বছর চলে গেছে, আর মাত্র কয়েক বছর। সুতরাং আমাদেরকে একটু যোগ বিয়োগ করতে হবে, কে কতটুকু ভালো কাজ করলাম। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসতাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজিউকুম জামিআ। ফাসতাবিকুল খায়রাত, হে বিবেকবানেরা, তোমরা ভালো কাজ প্রতিযোগিতামূলক এগিয়ে যাও, ভালো কাজে প্রতিযোগিতামূলক এগিয়ে যাও। জেনে রাখো, ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহর কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, সবাইকে ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন,
যে বিষয়ে তোমরা মতদ্বন্দ্বে লিপ্ত হয়েছ সব বিষয়গুলি আল্লাহ বলে দেবেন, কোনটা ভালো ছিল আর কোনটা মন্দ ছিল। জেনে বুঝেও মন্দের পথ ধরেছ, জেনে বুঝেও ভালোটাকে বর্জন করেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, ফাস্তাবিকুল খায়রাত, ভালোর দিকে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। আফসোস, আজকে ভালো আমরা চিনতে পারছি না, কোনটা ভালো ভালো আমরা চিনতে পারছি না। যে সুদী কারবারে রয়েছে, সুদী কারবারের মধ্য দিয়ে সে আরো ধনী হতে চায়, তার কাছে ভালো কি এইটা নয়? যদি এটা ভালো না হয় তাহলে কেন সে সুদী কারবারের মাধ্যমে সে প্রতিযোগিতা করে অর্থ বাড়ানোর চেষ্টা করছে? এটাই তো সে ভালো বুঝতেছে। যে নোংরা অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে আছে তার কাছে এটাই ভালো, না হলে তো সে এটা খারাপ মনে করলে অবশ্যই ছেড়ে দিত। খারাপ যদি সে এটা বুঝতো তাহলে তো সে বুঝে শুনেও খারাপের মধ্যে লিপ্ত থাকতো না। এটাই সে ভালো বুঝতেছে। সুতরাং ভালো কোনটা মনে রাখবেন। দৃষ্টিকোণ হলো দুটি, একটি হলো ইসলামের দৃষ্টিকোণ, আর একটি হলো ইবলিসের দৃষ্টিকোণ। ইসলামের দৃষ্টিকোণে সত্যিকারী যেটা ভালো সেটাই আপনি ভালো হিসেবে দেখবেন, আর ইবলিসের দৃষ্টিকোণে সত্যিকারী যেটা খারাপ এটাই আপনাকে ভালো হিসেবে দেখাবে সে। আপনি সুদ, ঘুষ, জুয়া ইত্যাদি কর্মকাণ্ডে জড়িয়ে থাকবেন, ইবলিস এটাই আপনার কাছে আকর্ষণীয় চাকচিক্য করেও ভালো করে আপনার কাছে তুলে ধরবে। আপনি নোংরা কাজকর্ম, বিশৃঙ্খলা, গ্রুপিং ইত্যাদি, একজন আরেকজনের পিছনে লাগিয়ে দেওয়া ইত্যাদি এই কাজগুলিতে জড়িয়ে থাকবেন, ইবলিস এটাই আপনার কাছে খুবই আকর্ষণীয়, খুবই চমকপ্রদ, খুবই আনন্দের কাজ হিসেবে আপনার কাছে অবস্থাপন করবে ভালো। সুতরাং ভালো যদি আপনি ইবলিসের দৃষ্টিকোণ থেকে চিনতে চান তাহলে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের সাথেই আপনাকে জাহান্নামে স্থান দেবেন। আর যদি ভালো ইসলামের দৃষ্টিকোণ থেকে বাছাই করতে চান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই ভালোদের জন্য নবী রাসূলদের সেই জান্নাতেই আপনাকে স্থান দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রকৃত ভালোটিকে বেছে নেওয়ার তৌফিক দান করুন। সুতরাং ভালো বাছাই করা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের বিষয়গুলিকে কিভাবে অসংখ্য জায়গায় তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? যাতে আমরা বিষয়গুলি বুঝে ইবলিসের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করতে পারি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজর 34 থেকে 43 নম্বর আয়াতে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত, বের হয়ে যাও। ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ইবলিস একটি সুযোগ নিয়ে ফেলল, হে আল্লাহ বের হয়ে যাও, তবে আমাকে একটু সুযোগ দিন, কিয়ামত পর্যন্ত আমাকে থাকার আয়ু দিন, আমি যেন আমার কাজ করতে পারি। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য তাকে সুযোগ দিলেন। মানুষের স্রষ্টা আল্লাহ, জীবনদাতা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ। এই মানুষ আল্লাহর কথা শুনবে না ইবলিসের কথা শুনবে? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইবলিসকে সুযোগ দিলেন। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। ইবলিস আল্লাহর কাছে কসম করে বলছে, হে আল্লাহ, যে কারণে আমি পথভ্রষ্ট হলাম, এই পথভ্রষ্ট হওয়ার বিষয়টাকে চাকচিক্য করে, আকর্ষণীয় করে আমি আপনার বান্দাদের সামনে উপস্থাপন করব। ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, এই খারাপ জিনিসগুলিকে তাদের কাছে ভালো হিসাবে আমি তুলে ধরে তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করব।
আল্লাহ বলছেন আবার আল্লাহ বললেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তবে ইবলিস আবার একটু ভয় পেয়ে গেছে, হে আল্লাহ, যারা আপনার খালেস বান্দা, যারা আপনাকে ভয় করে, আপনার সন্তুষ্টির জন্যই কাজ করে, আপনাকেই খুশি করতে চায়, এদেরকে আমি কখনো পথভ্রষ্ট করতে পারবো না। আল্লাহ বলছেন হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন। আল্লাহ বলছেন জেনে রাখো, আমার এই সরল সঠিক পথে যারা পরিচালিত হবে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার এই খাঁটি বান্দাদের ব্যাপারে তোমার কোনো ক্ষমতা থাকবে না, কিছু তাদেরকে তুমি করতে পারবে না। ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, তবে যেই পথভ্রান্ত পথভ্রষ্টরা তোমার কথা মেনে চলবে, তোমার কথা শুনবে, তাদেরকেই শুধু তুমি তোমার পথে নিতে পারবা। তবে জেনে রাখো ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, তোমার এবং যারা তোমার পথে চলবে সবারই স্থান হলো জাহান্নাম। ওয়াল ইয়াযু বিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, ইবলিস এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলিকে কত সুন্দর করে তুলে ধরেছেন। লক্ষ্য করুন সূরা আনআম 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ مَا كَانُوا يَعْمَلُونَ, তারা যা কিছু করে, ইবলিস তাদের এই খারাপ কাজগুলি তাদের কাছে খুবই আকর্ষণীয় করে তুলে ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত সুন্দর করে বলছেন সূরা আনকাবুত 38 নম্বর আয়াত وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيلِ وَكَانُوا مُسْتَبْصِرِينَ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ, এই খারাপ মানুষদের খারাপ কাজগুলি শয়তান তাদের কাছে খুবই আকর্ষণীয় করে তোলে, খুবই সুন্দর করে তুলবে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, আর এই কারণে এই মাধ্যমে ইবলিস তাদেরকে আল্লাহর সঠিক পথ থেকে বিরত রাখবে। কিন্তু ওয়াকানু মুস্তাবশিরিন, এই খারাপ মানুষেরা, ইবলিসের অনুসারীরা, তারা কখনো মনে করবে না যে আমরা খারাপ কাজে আছি। ওয়াকানু মুস্তাবশিরিন, তারা ভাববে আমরা খুব ভালো কাজ করছি। একজন ইবলিসি করে, সে ভাবে আমি তো খুব ভালো কাজ করছি। একজন গ্রুপিং করে, সে ভাবে আমি খুব ভালো কাজ করছি। একজন নোংরা কাজে লিপ্ত হয়, সে ভাবে আমি খুব ভালো কাজ করছি। লক্ষ্য করুন বিষয়টা কিভাবে উপস্থাপন হয়। একজন যুবক সে আরেকজন যুবতীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলছে, অবৈধ, সব জানে, সব বুঝে, কিন্তু যুবকের ভিতরে এত লালসা, যুবকের ভিতরে এত জিনিসটি আকর্ষণীয়, সে যেন মনে করে যে এটাই হলো তার কাছে সবচেয়ে চাওয়া পাওয়ার বিষয়। এটা অর্জন করতে পারলে মনে হয় সে সব সফল হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবেই ইবলিস তুলে ধরে। ঠিক একটি সংসার কিভাবে নষ্ট করে ইবলিস। একজন মেয়ে মানুষ, তার স্বামী রয়েছে, এরপরেও অন্য পুরুষকে ওই স্ত্রীর কাছে এমন আকর্ষণীয় করে তোলে ইবলিস এর আকর্ষণীয় করে তোলার কারণে সেই স্ত্রী নিজের স্বামীকে আর ভালো চোখে দেখে না, দেখে অন্যকেই সে খুব আকর্ষণীয় মনে হয়, এর কাছে গেলেই মনে হয় শান্তি। তাই দেখা যায় যে অনেক স্ত্রী বাচ্চা কাচ্চা পর্যন্ত ফেলে দিয়ে নিম্ন স্তরের কোনো মানুষের সাথে ছুটে চলে যায়। একইভাবে একজন স্বামী তার স্ত্রী ভালো থাকা সত্ত্বেও, ধার্মিক হওয়া সত্ত্বেও, ভদ্র হওয়া সত্ত্বেও, ওই নষ্ট রাস্তার মেয়েগুলি তার কাছে হয়তো অনেক সময় এমন আকর্ষণীয় মনে হয়, খারাপ মেয়েরা তার কাছে এমন আকর্ষণীয় মনে হয়, সে নিজের ভালো স্ত্রীর কথাও ভুলে গিয়ে ইবলিস যখন ওই খারাপ মেয়েটা তার কাছে আকর্ষণীয় করে তুলে ধরে, সে ওটা নিয়েই ভাবে, ওটা নিয়ে চিন্তা করে, এমনকি নিজের স্ত্রী বাচ্চা সবকিছু ছেড়ে দিয়ে আলাদা আরেকটা সে ব্যস্ত হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ হলো ইবলিস, এভাবেই মানুষের কাছে খারাপ কাজগুলি আকর্ষণীয় করে তোলে। লক্ষ্য করুন ইবলিসের কাজগুলি কি। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, ইবলিসের লিডার তার সৈন্যদেরকে নিয়ে আসে বসে,
জিজ্ঞাসা করে তুমি কি কাজ করেছো? দেখা যায় যে এই সৈন্য, এই ইবলিস, সে অনেক কষ্ট করে খুব একটা বড় ধরনের ভয়ঙ্কর কাজ ঘটিয়ে দিয়েছে। ইবলিস শোনার পর বলে তুমি কিছুই করো নাই, মা সানাআতা শাইআ, কিছুই করো নাই। আরেকজন আসে বলে আমি কি করেছি? তিনি বলছেন মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি ওই লোকটার পিছনে লেগেছিলাম, তাকে আমি কখনোই ছেড়ি নাই, এমনকি সেই লোক এবং তার স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করে আমি তারপর ছেড়েছি, সংসারটাকে ভেঙে আমি তারপরে ছেড়েছি। ইবলিসের লিডার তখন বলে নি'মা আনতা, তুমি কতই না ভালো কাজ করেছো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন ইবলিসের কাছে সবচেয়ে ভালো কাজ হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা, সবচেয়ে ভালো কাজ হলো ঐক্য নষ্ট করা, সবচেয়ে ভালো কাজ হলো সুন্দর পরিবেশটাকে অসুন্দর করে দেওয়া। আর এই কাজগুলি যেই মানুষটা করে, যেই মানুষেরা করে, সেই মানুষদের কাছে এগুলি কখনোই তাদের দৃষ্টিতে খারাপ মনে হবে না। সে যেন প্রতিযোগিতার মতো আরো এগিয়ে চলছে, আমি তো এই করতে পারলাম, অমুককে ঘাইল করলাম, অমুককে বেকায়দায় ফেললাম, অমুকের মাঝে সম্পর্ক নষ্ট করে দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস আপনাকে নিয়েই খুশি হচ্ছে, ইবলিস আপনাকে স্বাগতম জানাচ্ছে, বলছে নি'মা আনতা, তুমি কতই না ভালো আমার সৈন্য, ভালো কাজ করেছো, তুমি সুন্দর কাজ করেছো, তুমি সমাজটাকে ভেঙে দিয়েছো, সমাজটাকে দ্বিখণ্ডিত করেছো, তুমি মসজিদকে নষ্ট করে দিয়েছো, মাদ্রাসাকে নষ্ট করে দিয়েছো, সংসারটাকে তুমি নষ্ট করে দিয়েছো, দেশটাকে তুমি নষ্ট করে দিয়েছো, তুমিই হলা সবচেয়ে ভালো কাজ করেছো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়া কানু মুস্তাবশিরিন, তারা এই খারাপ কাজে জড়িয়ে থেকেও কখনো এটাকে খারাপ তারা বুঝবে না, মনে করবে না, মনে করবে আমি অনেক সুন্দর কাজ করে যাচ্ছি। প্রিয় ভাই, জীবনটা চলে যাচ্ছে, একটু চিন্তা করুন, একটু ভাবুন আমি কতটুকু ভালো কাজ করলাম। আসলেই কি সেটি ইসলামের দৃষ্টিতে ভালো না ইবলিসের দৃষ্টিতে ভালো? যদি ইসলামের দৃষ্টিতে ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো মানুষও যদি আমাকে স্বাগতম নাও জানায়, বাহবা নাও জানায়, আলহামদুলিল্লাহ আমি সফল, আমি সফল। আর যদি ইবলিসের দৃষ্টিতে ভালো হয়, বহু ইবলিসের চেলারা আপনাকে খুব বাহবা জানাবে, খুব স্বাগতম জানাবে, খুব সেলুট জানাবে। মনে রাখবেন আল্লাহ বলছেন ইবলিস সহ আপনাকে জাহান্নামে আল্লাহ ভরে দেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো, ইসলামের যেটা ভালো সেই ভালোর প্রতিযোগিতা করো, খারাপ থেকে ফিরে আসো। বছরের পর বছর আমরা আয়ু পেলাম, চলে গেল 1446 হিজরি, শুরু হয়ে গেল 1447 হিজরি। নিজের একটু আত্মসমালোচনায় আসি, নিজের আত্মসমালোচনায় আসি, সত্যি ইসলামের ভালো কাজ আমি করছি কিনা, করতে পারছি কিনা। যদি না পারি, অতীত জীবনের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হই, আল্লাহর কাছে তওবা করি। আলহামদুলিল্লাহ, ইসলাম সহজ। একজন মানুষ ভুল করলে, ইবলিসের চক্রান্তে পড়ে অন্যায় কাজে লিপ্ত হলে, খারাপ কাজ ঘটিয়ে ফেললে, ইসলামে তার কোনো সংশোধনের পথ নেই এমনটা নয়। আলহামদুলিল্লাহ, ইসলাম অনেক সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং মানুষ হিসাবে ভুল হতেই পারে, অসম্ভব নয়। সেই ভুলগুলিকে ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করব অতীতের জন্য। সামনের দিনগুলি যেন আমার সত্যিই ভালো হয়, সত্যিই যেন আমি জান্নাতের পথে চলতে পারি, সেই প্রতিজ্ঞা আমি নিজে করব। কারো কাছে দরকার নেই ওয়াদা আবদ্ধ হওয়া, নিজে আপনি প্রতিজ্ঞা করুন, আল্লাহর কাছে আপনি আবদ্ধ হন, আপনি সামনের জীবনগুলিকে সুন্দরভাবে অতিবাহিত করবেন। দেখবেন যে এভাবেই তো জীবন শেষ। আপনি ভালো হয়ে চলার চেষ্টা করবেন, ভালো কাজ করবেন, আলহামদুলিল্লাহ, নিজে আত্মতৃপ্তির সাথে আপনি আল্লাহর কাছে সাক্ষাতের সুযোগ লাভ করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সমবেত মুসল্লিবৃন্দ, আসলে ভালো হতে হলে, ভালো কাজ করতে হলে আমাদেরকে কয়েকটি বিষয় সবসময় মনে রাখতে হবে। ওই হাদিসের কথা আমরা স্মরণ করি যেটি সহিহুল বুখারীর হাদিস। একজন ব্যক্তি, একটা দুইটি নয়, 100 জনকে হত্যা করলেন। 100 জনকে হত্যা করলেন। 99 জন হত্যা করার পর তিনি তওবার পথ খুঁজলেন। এক আলেম বললেন, না, এত অপরাধের পরে তোমার তওবার পথ কোথায়? কি তওবার সুযোগ আছে? তিনি রেগে গিয়ে তাকে দিয়ে 100 পূর্ণ করলেন। কিন্তু তার ভিতরে একটা অনুভূতি কাজ করছে, আমাকে ভালো হতেই হবে, আমাকে অপরাধ থেকে ক্ষমা করে নিতেই হবে, এই অনুভূতি কাজ করছে। তিনি ছুটলেন, আবার আরেকজনের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন। তিনি তার বিষয়টিকে খুব সহজভাবে বললেন যে আল্লাহর কাছে তওবা করতে বাধা কোথায়? সুবহানাল্লাহ, তওবা করতে বাধা কোথায়? তিনি খুশি হলেন শুনে, তওবার জন্য তিনি প্রস্তুত নিয়ে নিলেন। আর তিনি খারাপ কাজে লিপ্ত হবেন না। তবে তাকে পরামর্শ দিলেন, আপনি ভালো কাজ করতে চান, খারাপ থেকে বিরত হতে চান, তাহলে আপনাকে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। খারাপদের সাথে উঠা বসা আপনাকে বর্জন করতে হবে। এই খারাপদের থেকে উঠা বসা যদি আপনি বর্জন করেন, ভালো মানুষদের সাথে উঠা বসা আপনি শুরু করেন, তাহলেই আপনার একটা ভালো স্বভাব আপনার ভিতরে তৈরি হবে, তওবা করা আপনার জন্য সহজ হবে। তিনি বললেন, তাহলে আমাকে দেখিয়ে দিন, এই জনপদ খারাপ, আমি বর্জন করলাম, ভালো জনপদ কোথায়? বললেন, ওই জনপদ ভালো। ছুটলেন, তিনি সেদিকে চলছেন। সুবহানাল্লাহ, সেই জনপদের কাছে পৌঁছতে পারেননি, তার আগেই এই মুহূর্তে তার মালাকুল মউত এসে রূহ কবজ করে নিলেন। আল্লাহ আকবার। যেতে পারেননি সেই জনপদের কাছে। মৃত্যুর সাথে সাথে আল্লাহর আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা ঝগড়া শুরু করলেন। আযাবের ফেরেশতা তাকে নিয়ে যাবেন আযাবের কাছে, রহমতের ফেরেশতা তাকে নিয়ে যাবেন রহমতের কাছে। সুবহানাল্লাহ, সমাধান কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার ভিতরের খবর জানেন যে লোকটা আসলেই শুধু মানুষকে দেখানোর জন্য ভালো হতে চায় নাই, তার আন্তরিকভাবে সে ভালো হতে চেয়েছে, এই ভিতরের খবর যখন আল্লাহ জানেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন। আল্লাহ জমিনকে বললেন, হে জমিন, তুমি ওই জনপদ থেকে কাছে চলে আসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা মাফ করলেন, মাফ করে দেখলেন যে যেই জনপদ তার জন্য কাছে, সেটি হলো ভালো এলাকার মানুষেরা। সুতরাং রহমতের, শান্তির ফেরেশতারা তাকে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, অতএব খারাপ করেছেন আপনি, এর অর্থ এই নয় আপনি শঙ্কায় ভুগবেন যে খারাপ থেকে আর বাঁচবো কিভাবে। না, ইসলাম সহজ, আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করুন, মুনাফিকের মতো তওবা নয়। সামনে এসে বলবেন খুব ভালো মানুষ, ভালো কথা বলবেন, আসলে ভিতরে দুনিয়ার সব মুনাফিকি চিন্তাগুলি রাখবেন। এই মুনাফিকি যদি হয়, এই তওবা কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য তওবার শর্ত হলো, প্রথম, ইকলাউ আনিজ যামবি, গুনাহ থেকে আমাকে, খারাপ থেকে ফিরে আসতে হবে। দ্বিতীয় শর্ত, আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। তৃতীয় শর্ত, এই প্রতিজ্ঞা হতে হবে আমি আর কখনো এই খারাপ কাজে লিপ্ত হব না। চতুর্থ শর্ত, হতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই। পঞ্চম শর্ত, মুমূর্ষা অবস্থায় পৌঁছে যাওয়ার আগেই আমার এই তওবা হতে হবে। আর মানুষের অধিকার নষ্টের ক্ষেত্রে যদি হয়, তাহলে ষষ্ঠ শর্ত, মানুষের অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে। সত্যিকারী আপনি তওবা করুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা সত্যিকারী ভাবে আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, এবং তোমাদেরকে একটি নয় একাধিক জান্নাতে আল্লাহ তোমাদেরকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। আসুন ফিরে আসি নিজের আত্মসমালোচনায়, খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করি, শয়তানের প্ররোচনায় খারাপকে ভালো মনে না করি, ভালোর পথে অগ্রসর হওয়ার চেষ্টা করি। হয়তো নিজেও ভালো হতে পারবো, আমার দ্বারা অন্যজনও ভালো হবে, ভালোর দিকে অগ্রসর হব, আনন্দের সাথে জান্নাতে স্থান করে নিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাস্তব অবস্থা হলো আমাদের দেশের কালচারটা এমন হয়ে গেছে, সবাই আমরা পছন্দ করি নোংরা রাজনীতি, সবাই আমরা পছন্দ করি নোংরা রাজনীতি। এই উপর থেকে শুরু করে একেবারে ফ্যামিলি পর্যন্ত সবাই নোংরা রাজনীতি পছন্দ করি। কে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা ছড়াবে, একজন আরেকজনের বিরুদ্ধে কিছু তাকে ডাউন করার জন্য কিছু চিন্তা করবে, এটাই হয়ে গেছে আজকে আমাদের প্রতিযোগিতার বিষয়, এটাই হয়ে গেছে আজকে আমাদের কালচার। সেই রাজনৈতিক একদল আরেক দলকে কিভাবে ডুবাবে, কার বিরুদ্ধে কি মিথ্যা নিয়ে আসবে, কি অপবাদ নিয়ে আসবে, ঠিক একই ধারায় এই সমাজে আপনি বসবাস করছেন, মুসল্লি হিসাবে আছেন, এমনকি স্বামী স্ত্রীর মাঝেও ওই নোংরা চিন্তাগুলি এসে গেছে। একজন আরেকজনকে কিভাবে ডুবাবে, একজন আরেকজনকে কিভাবে ভাসাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজেকে বেশি বড় চালাক মনে করবেন না, মনে রাখবেন এটি নিজের পায়ে নিজের কোরাল মারা ছাড়া আর কিছুই নয়। ভয় করুন আল্লাহকে, বিশ্বাস করুন আল্লাহকে, সন্তুষ্ট করার চেষ্টা করুন আল্লাহকে। লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। এক ব্যক্তি বলা হলো, এই ব্যক্তির অবস্থানটা কি সমাজে? বললেন, এই ব্যক্তি যদি কোনো বিয়ের প্রস্তাব দেয়, তার প্রস্তাব কখনো প্রত্যাখ্যান হবে না। এই ব্যক্তি যদি কোনো সুপারিশ করে, তার সুপারিশ কখনো প্রত্যাখ্যান হবে না। এমন তার সমাজে অবস্থান রয়েছে, কিন্তু আল্লাহর কাছে তার কিছুই নেই। আরেকজন ব্যক্তি সমাজে তার অবস্থানটা এমন, কেউ যদি কারো কাছে বিয়ের প্রস্তাব দেয়, বলবে এই লোককে, তার না আছে কোনো সম্মানের সমাজে মান মর্যাদা, না আছে তার শিক্ষা, না আছে অর্থ, প্রত্যাখ্যান করবে, গুরুত্ব দেবে না। কোনো যদি সুপারিশ করতে চায়, এই মনে করে তার সুপারিশও তুচ্ছ, প্রত্যাখ্যান করা হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি, যদি আল্লাহর কাছে সে কসম করে, আল্লাহ তার কসমকে কখনো মিস করেন না। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি বেশি চাপাবাজি করে যদি বড় হতে চান, হতে পারেন, আল্লাহর কাছে আপনি বড় নন, আল্লাহর কাছে আপনি খারাপ। আর সমাজে হয়তো কারোর সাথে তেমন কথা বলেন না, বেশি ঝগড়ায় লিপ্ত হন না, তর্কও নাই, কোন রকমের বাদাবাদিও নাই, গ্রুপিংও নাই, কিন্তু দেখবেন যে এই লোকটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাদা মনের মানুষ, ফ্রেশ মনের মানুষ। এই লোকটাই আল্লাহর কাছে প্রিয়। প্রিয় ভাইয়েরা আমার, নিজেকে সহ সকলকে বলবো, প্রিয় হওয়ার চেষ্টা করুন আল্লাহ, মানুষের প্রিয় নয়। প্রিয় হওয়ার চেষ্টা করুন আল্লাহ, গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করুন আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। তাহলে আপনি সফল হবেন। কতদিন এই দুনিয়ায় সব ছেড়ে চলে গেছেন, খোঁজ নিয়ে দেখুন, বাপদাদা কেউ নেই, চলে গেছেন। আমাকেও চলে যেতে হবে কোন দিন। বছরের পর বছর আমার আয়ু, আমার জীবন তো শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহর পথে ফিরে আসুন, ভালো কাজে বেশি বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় শেষ, দীর্ঘ করার সুযোগ নেই। তবে আমরা সবাই জানি, শুরু হলো মুহররম মাসের 1 তারিখ। আগামী 6 জুলাই রবিবার, এই রবিবারের পরের রবিবার হবে আশুরায়ে মুহররম, আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী। অতএব আশুরায়ে মুহররমকে কেন্দ্র করে ইসলামী শরিয়ায় মাত্র একটি কাজ করণীয়, সেটি হলো আশুরায়ে মুহররমের সিয়াম পালন। আর সেটি উত্তম হচ্ছে 9 এবং 10 তারিখে
আগামী অর্থাৎ কালকে যে শনিবার, এর পরের যে শনিবার আসবে 5 এবং 6 জুলাই হবে 9 এবং 10ই মুহররম, সেই 2 দিন আমরা সিয়াম রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা। আশুরা মুহররমের সিয়াম আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ এর বিনিময়ে অতীতের 1 বছরের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। আশুরা মুহররমকে কেন্দ্র করে আর কিছু করার নেই। শিয়াদের কেন্দ্র করে এই 10 দিন মুহররমের যত রকমের নোংরা সব কিছু, এগুলি কখনোই ইসলামের কাজ নয়। আজকে আন্তর্জাতিকভাবে সেই শিয়া রাফেজি চরমপন্থী কি পর্যায়ে রয়েছে, কেউ হয়তো বলছেন যে কথাগুলি সংক্ষিপ্ত সময়ে বলার সুযোগ নেই, সম্ভব নয়। আজকে আন্তর্জাতিক সেই বোমাবাজি করে, সেই যুদ্ধ পরিচালনা করে দেখাতে চায় যে আমি ইসলামের পক্ষে, মুসলিমের পক্ষে। চেনার চেষ্টা করুন মুসলিমকে, চেনার চেষ্টা করুন মুসলিমকে। নিজেকে শুধু মুসলিম নাম দিয়ে প্রচার করলেই মুসলিম হয় না, মুসলিম হতে হবে কোরআন সুন্নাহ মানার মাধ্যমে। আপনি এখনো কোরআনকে মানতে প্রস্তুত নয়, এখনো রাসূলের হাদিসকে মানতে প্রস্তুত নয়, আপনি খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মানতে প্রস্তুত নয়, আপনি সাহাবায়ে কেরামকে মর্যাদা দিতে প্রস্তুত নয়, কিসের আপনি মুসলিম? কোথায় মুসলিম? কাকে মুসলিম বলা হয়? এই মুসলিম আর ইহুদি কোনো পার্থক্য নেই। সেই ইসরায়েলের ইহুদি আর অমুকের মুসলিম, মনে রাখবেন ভিতরে ভিতরে সবাই একই চিন্তার মানুষ, সবাই একই চিন্তার মানুষ। সুতরাং আপনাকে বুঝতে হবে, ভাবতে হবে। শুধু বাহ্যিক কিছু চমক দেখেই আপনি বলবেন যে এটাই হলো খাঁটি ইসলাম, এটাই সবকিছু, না, সেটি বলার কখনো সুযোগ নেই। বিশেষ করে আহলুল হাদিস হিসাবে আপনি আরো অটল থাকবেন, আরো শক্ত হবেন। কখনো প্রোপাগান্ডায় বিশ্বাসী হবেন না, কখনো মিথ্যা প্রচারে আপনি একমত হবেন না। একজন হলেও আপনি হকের উপরে থাকবেন, একজন হলেও আপনি হককে স্বীকৃতি দেবেন, কখনো বাতিলকে আপনি স্বীকৃতি দিতে পারেন না। আল্লাহ আমাদের সঠিক বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আন্তর্জাতিকভাবে মুসলিমদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষকে কোরআন সুন্নাহর পথে ইসলামের আলোকে চলার তৌফিক দান করুন। এই দেশকে আল্লাহ ইসলামের পথে কবুল করে নিন। সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে, দেশকে আল্লাহ হেফাজত করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ফিলিস্তিন সহ সর্বত্র নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি এবং তাদের দোসর যারা রয়েছে, আল্লাহ সবাইকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। সেই আবরাহা এবং সেই নমরুদ ও ফেরাউনের মতোই তাদেরকে যতই ক্ষমতাশীল হোক না কেন, আল্লাহ তাদেরকেও সেই দৃষ্টান্ত দেখার তৌফিক দান করুন এবং মুসলিম উম্মাহকে তাওহীদ ও সুন্নাহর পথে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহকে আরো শক্তিশালী হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, আমাদের আলী ভাই এবং আরো যারা আজকে হয়তো মসজিদেও আসতে পারছেন না, এতই কঠিন পর্যায়ে চলে গেছেন, আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের অনেকজন লিখিতভাবেও দোয়া চেয়েছেন, আমরা সকল অসুস্থদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। তাদের অসুস্থতার মধ্য দিয়ে তাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। বিশেষ করে ভয়াবহ ডেঙ্গু এবং ইত্যাদি এসব আযাবের সম্মুখীন হচ্ছি, আল্লাহ এসব আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আমাদেরকে ইসলামের পথে ফিরে আসার মাধ্যমে এই অপরাধ থেকে, এই শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। এই উম্মাহকে তাওহীদ সুন্নাহর পথে আল্লাহ চলার তৌফিক দান করুন। আমাদের বাবা মা, ভাই বোন, প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
আর আমরা যেন গোটা জীবন তাওহীদের পথে, সুন্নাহর পথে, ঈমানের উপরে অবিচল থেকে ঈমানের সাথে আমাদের বিদায় হয়। আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। আল্লাহ সর্বক্ষেত্রে আমাদেরকে ইবলীসের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন। আমাদের প্রিয় মাদ্রাসাতুল হাদিসকে যেভাবে আপনারা সহযোগিতা দিয়ে আসছেন রমাদানেও এবং এই ঈদুল আজহা, আল্লাহ আপনাদের সকলের সহযোগিতাকে কবুল করে নিন। আরো বেশি বেশি আপনারা সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা ঈদুল আজহায় চামড়ার অর্থ দিয়ে থাকেন, দিয়েছেন, সকলকে কৃতজ্ঞতা জানাই। এবং যারা অবশিষ্ট অংশ বাকি এখনো ফেরত নিতে পারেননি, কর্তৃপক্ষ আপনাদেরকে আহ্বান জানিয়েছে, আজকে হোক কালকে হোক আপনারা যোগাযোগ করে সেটি নেওয়ার চেষ্টা করবেন। আমরা যেন সর্বদাই আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানকে আরো সুন্দর করার ক্ষেত্রে আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু